বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার 26 তারিখ। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে আগামীকাল শুক্রবার বাদে শনিবার 28 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। শনিবার থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এবং রবিবার 29 তারিখও চলবে এই ঝড় বৃষ্টির দাপট। রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। অর্থাৎ শনি রবি 2 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ বঙ্গোপসাগরে নতুন করে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। এর কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। এদিকে তাপমাত্রার কি আপডেট একটু জানাবো, তারপর আসবো ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে, কোন কোন জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত জানবো। তাপমাত্রার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিগত 48 ঘন্টা থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এদিকে আজ কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 33 থেকে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এসব অংশে 35 ডিগ্রি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে প্রায় 31 থেকে 32 এবং 33। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা ব্যাপক গরম অনুভূত হবে। দিনের বেলা অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এসব অংশে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা ছোঁবে আজ। এছাড়া এদিকে রংপুর এবং সিলেট বিভাগের দিকেও মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বাড়বে বাংলাদেশের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর তাপমাত্রা মূলত কিন্তু 33 থেকে 32 ডিগ্রি, আবার কোনো কোনো জেলাগুলিতে প্রায় 30 ডিগ্রি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ সন্ধ্যার হাতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে জানাবো। আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। এদিকে কলকাতা শহর এবং নিউ টাউন এলাকা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যদিও বা আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং উত্তর 24 পরগনার হাবড়া এসব এলাকায় আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, এছাড়াও এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে হালকা। এবং গোসাবা এবং কুমিরমারি এসব এলাকা থেকে শুরু করে মূলত হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকে বাগনান এবং কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, এছাড়াও ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, ভগবানপুর থেকে শুরু করে বাজকুল এবং হলদিয়া, খেজুরি এবং কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতে। এবং বালিচক, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলি এবং পিংলা, সাবাং, এছাড়া বেলদা, কাশিয়াড়ি, নারায়ণগ্রাম এবং দাঁতন এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া আবার বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি, অর্থাৎ
অর্থাৎ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতেও আজ হালকা বৃষ্টি হবে। শ্যামপুর এবং খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এইসব এলাকা থেকে শুরু করে এদিকে মাদারীপুর এইসব অংশে আজ বিচ্ছিন্নভাবে মানে কিছু কিছু এলাকাতে আজ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ির দিকেও হালকা বৃষ্টি হতে পারে, তবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কোনো রাজ্যেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামীকাল শুক্রবার 27 তারিখেও কিন্তু মূলত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোনো অংশে বৃষ্টি নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু দিনের বেলায় ব্যাপক গরম অনুভূত হবে, কারণ এই মুহূর্তে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে বাংলায়, যার কারণে কিন্তু এই অস্বস্তি এবং তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি পর্যন্ত নিম্নমুখী হতে পারে, যার কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে শনিবার 28 তারিখ মূলত সকাল থেকেই দিনভর বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে রয়েছে মোটামুটি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব এলাকাগুলিতে শনিবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি চলতে শুরু করবে এবং দিনভরই কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে। এবং একটু বেলার দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতা সহ উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হবে শনিবার 28 তারিখে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকাগুলিতে। এদিকে হাওড়া এবং হুগলি সহ এদিকে মূলত খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই দিনের একাধিক সময়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতন পরিস্থিতি শনিবার 28 তারিখ তৈরি হতে পারে। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ এবং এদিকে মতিরহাট এবং সেনবার্গ উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, এছাড়াও এদিকে কলাপাড়া, বরিশালের দিকেও কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে এবং সিলেট বিভাগে, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহীর দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বিশেষ করে ওপরের দিকের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। যদি আমরা দেখি মূলত কিন্তু এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে মেঘালয়ে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে বোকো, বংশী এসব এলাকায় প্রচণ্ড অর্থাৎ মেঘালয় জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 28 তারিখে। এদিকে রবিবার 29 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার 29 তারিখে ঝড় বৃষ্টি হবে কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এলাকা এবং এদিকে বালিচক, খড়গপুর, বেলদা থেকে শুরু করে কোলাঘাট, হাওড়া, হুগলি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রবিবার 29 তারিখও চলবে। পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা বৃষ্টি হতে পারে রবিবার 29 তারিখে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ সমস্ত জেলাগুলির কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশে আগামী কয়েকদিন মোটামুটি শনিবার এবং রবিবার এই 2 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। ঢাকা, ফরিদপুর এবং লোহাগাড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা এবং এদিকে সেনবার্গ উপকূলবর্তী এলাকা, বরিশাল থেকে শুরু করে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সোমবার 30 তারিখে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে বাংলাদেশের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন সংলগ্ন জেলাগুলি কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এসব অংশে 2-1 পশলা হালকা হালকা বৃষ্টি হতে পারে, যদিও বা সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।